কিছু বলবেন, ওরা রাগ হবে না, কারণ ওর মধ্যে তো দুর্বলতা আছে। যার মধ্যে দুর্বলতা আছে, যে অন্যায় করে তার মধ্যে বাহাদুরি কম থাকে, ঠিক কিনা বলেন? দেখেন না সমাজের বুকে কিছু লোক মানুষকে থামিয়ে রাখার জন্য একটু হুমকি ধমকি করে, অর্থাৎ ওর ভিতরে দুর্বলতা আছে, ও অন্যায় করে। আজ জাতীয় ইমাম সমাজ সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছে। মসজিদের মেহরাব এবং মিম্বারগুলো ইমামদের দখলে। সেই ইমাম সাহেবরা আজকে যে কাজগুলো করে যাচ্ছে, সারা দেশে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি সেই কাজ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমি দেখেছি ইমাম সাহেবদের কাছে অনুরোধ করেছে, হুজুর আমরা তো ব্যর্থ, পারছি না, চেষ্টা করছি, পারছি না, আপনারা মসজিদের মিম্বার থেকে যে কথাগুলো বলেন সেই কথাগুলো দেশের সমস্ত মানুষগুলো চাতকের মতো শুনে আপনারা কাইন্ডলি একটু বলবেন যে মাদক থেকে যেন এরা বিরত থাকে, এরা জঙ্গিবাদ থেকে বিরত থাকে, এই কথাগুলো কাইন্ডলি একটু বলে দিবেন। এইভাবে অনুরোধ করেছে, আমি নিজে দেখেছি, কারণ এরা ব্যর্থ। তাই জাতীয় ইমাম সমাজের পক্ষ থেকে মেসেজ পৌঁছানোর উদ্দেশ্যে আমি সমস্ত সারা দেশের ইমামদের উদ্দেশ্যে বলবো, ইমাম সাহেবান আপনারা হলেন জাতির কাণ্ডারি, জাতির রাহবার। আপনারা মিম্বারে যখন বসবেন তখন আপনারা হলেন ওই মসজিদের, ওই মজবার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনারা হক কথাগুলো বলেই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো তারাক্কি দিবেন, আপনাদেরকে আরো উন্নতি দিবেন। কিন্তু যে হক কথা বলবেন না, সে তো দুইটা কাজের শরীক হবেন, হয়তো সে বোবা শয়তান, না হয় সে মুনাফিক। সুতরাং ইমাম সাহেবানগণ আপনাদের প্রতি অনুরোধ থাকবে, স্টেজে বা মিম্বারে উঠে হক কথাটা বলবেন, কুণ্ঠাবোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদিও চাকরি ছুটে যায়, এর চেয়ে ভালো চাকরি আপনাকে ব্যবস্থা করে দিবেন। এটার প্রমাণ, হাজারো প্রমাণ রয়েছে। আজ দেখা যায়, দুঃখের বিষয় হলো, এই কথাটা বলতে খুব কষ্ট লাগছে, একটা মসজিদে যখন নাকি ইমাম সাহেব হক কথা বলেন, কোনো সেক্রেটারি বা কোনো মসজিদের কোনো কমিটির কারো যদি লাগে, তখন তার ভালো লাগে না, সে ইমাম সাহেবকে যেই কোনোভাবে ষড়যন্ত্র করে তাকে মসজিদ থেকে এখরাজ করার চেষ্টা করে, অর্থাৎ তাকে চাকরি থেকে বরখাস্ত করার চেষ্টা করে। কিন্তু তার পরের সপ্তাহে দেখা যায় ওই মসজিদে প্রায় 100 লোক ইমামতি চাকরি নেওয়ার জন্য আবার লাইন ধরেছে, ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন ধরেছে। কেউ একটা বারের জন্য জিজ্ঞেস করলো না যে এই লোকটার চাকরি কেন গেল, কেউ জবাব চাইল না। ইমাম সাহেবান আপনাদেরকে বলবো, আপনারা জাতির শ্রেষ্ঠ কাণ্ডারি, জাতির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, জাতির সূর্য সন্তান। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মিম্বারে মেহরাবে বসাইছেন, আপনাদেরকে অনেক দাম দিয়েছেন, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কাজ আপনারা নিয়ে আছেন। জাতীয় ইমাম সমাজ ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সকল কাজের জন্য আপনাদেরকে সব দিকে প্রোটেক্ট দিবে ইনশাআল্লাহ, সমস্ত প্রকার সহযোগিতা করবে। কথা বলছিলাম, উদ্দেশ্য ছিল কাদিয়ানীদের সম্পর্কে কিছু বলা। আজ কাদিয়ানীদের আস্তানায় আমাদের এই মাহফিলটা, সেই আস্তানায় বসেই বলছি, কাদিয়ানীরা তোমরা কাদিয়ানী নামটা ছেড়ে মুসলমানি নামটা গ্রহণ করো, এখনো সময় আছে। যদি তোমার দেমাগ ভালো থাকে তাহলে তুমি সব কিছুকে পজিটিভ দেখবে, দেমাগ যদি খারাপ থাকে তাহলে সব কিছুকে নেগেটিভ দেখে, দেমাগ ভালো থাকলে সব কিছুকে ভালো দেখে। কিন্তু দেমাগ নষ্ট হয়ে গেলে, কপালটা পুড়ে গেলে সব কিছুকে উল্টাপাল্টা দেখতে থাকে, ঠিক কিনা বলেন? যার কাছে সব ঠিক তার নাম হলো মুনাফিক। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, নাম শুনেছেন আপনারা? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূলের দরবারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান, তিনি হলেন রাসূলের একনিষ্ঠ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ। বাবার কাছে যেয়ে বলে, বাবা তুমি তো মরজে মওত শুরু হয়ে গেছে, তুমি তো দুনিয়া থেকে চলে যাবে, তোমার কি হাসর হবে আমি জানি না। তুমি আমার রাসূলের সাথে কতবার ধোঁকাবাজি করেছো, কতবার বেয়াদবি করেছো, বাবা রাসূলের কাছে মাপ চাও, ক্ষমা চাও, ঈমান নিয়ে কবরে যাও। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, শোনো শোনো আব্দুল্লাহ, তুমি আল্লাহ রাসূলের কাছে যে আমার জন্য রাসূলের গায়ের জামাটা আমার জন্য নিয়ে আসো, আমি রাসূলের গায়ের জামাটা গায়ে দিয়ে মরতে চাই। ছেলে খুশি হয়ে যায়, বাবার মনে হয় রাসূলের প্রতি মহব্বত জেগেছে। ছেলে দৌড়ে যায় আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিভাবে বলবো?
আমার বাবার মরতে মত শুরু হয়ে গেছে, আপনার গায়ের জামাটা পরে সে মরতে চায়, দুনিয়া থেকে যেতে চায়, আশা করেছে আপনি বিশ্বনবী, আপনার গায়ের জামা কিভাবে আমি চাইবো, গুস্তাকি। আল্লাহ রাসূল ঘর থেকে এনে জামাটা তুলে দিলেন, বলেন আব্দুল্লাহ, জানে আব্দুল্লাহ যা, তাড়াতাড়ি যা, তোর বাবাকে গায়ের জামাটা পরিয়ে দে। আব্দুল্লাহ চলে যায় বাবার কাছে, এই যে বাবা এনেছি, আল্লাহ রাসূলের জামা এনেছি। আল্লাহ রাসূল গায়ে পরার পরে, এই গায়ের জামাটা কি আল্লাহ রাসূল নিজের গায়ে থেকে তুলে দিয়েছে নাকি ঘরে থেকে এনে দিয়েছে? বলে এটা তো ঘরে থেকে এনে দিয়েছে। এই যাও, তাড়াতাড়ি যাও, বলো যে রাসূল যে জামাটা গায়ে দিয়ে আছেন সেই জামাটা আমি পরতে চাই। এত বড় বেয়াদবি, আল্লাহ রাসূলের কাছে চলে যায় দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে বলবো আমার বাবা আপনার গায়ের জামাটাই পরতে চাইছে, দয়া করে কিভাবে বলবো আপনার গায়ের জামাটা কিভাবে আমি চাইতে পারি? আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের জামাটা খুলে দেয়। বিশ্বনবী নিজের গায়ের জামাটা খুলে দেয়, যারে আব্দুল্লাহ যা, তোর বাবাকে জামা পরিয়ে দে। সুবহানাল্লাহ। দৌড়ে চলে আসে আব্দুল্লাহ, বাবার গায়ে জামা চড়িয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল গায়ে জামা পরে বলে, যাক মুহাম্মদ যদি উদম করতে পারছি, নাউজুবিল্লাহ। দেখছেন নি এমত অবস্থায়